ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। ওয়েলকাম টু দাস কোচিং। দাস কোচিংয়ের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনা কোর্স 1.1.2 কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন। বিষয় বেকারত্ব দূরীকরণে শিক্ষার ভূমিকা, দ্য রোল অফ এডুকেশন ইন রিডিউসিং আনএমপ্লয়মেন্ট। ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হল বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট। বর্তমান বিশ্বের উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল সব দেশে কম বেশি বেকারত্ব লক্ষ্য করা যায়। উন্নত দেশগুলিতে এই সমস্যা ততটা তীব্র নয়, কিন্তু ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে বেকারত্বের মাত্রা অত্যাধিক। তাই ভারতে এই বেকারত্বের সমস্যা একটি বৃহত্তর সামাজিক সমস্যা হিসাবে দেখা দিয়েছে। বেকারত্বের সংজ্ঞা: বেকারত্ব হলো এমন একটি পরিস্থিতি যেখানে সুস্থ ও কর্মক্ষম ব্যক্তি দেশের প্রচলিত মজুরি হারে কাজ করতে রাজি থাকা সত্ত্বেও সে কাজ পায় না বা বঞ্চিত হয়। বেকারত্বের সংজ্ঞার প্রসঙ্গে বিশিষ্ট সমাজবিজ্ঞানী রাম আহুজা বলেন, কোনো ব্যক্তি যদি তার অন্তর্নিহিত ক্ষমতা বা সামর্থ্য অনুযায়ী ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো পেশা বা চাকরি পেতে অক্ষম হয়, তখন তাকে বেকার বলে। রাম আহুজা বলেছেন, কোনো ব্যক্তি যদি তার অন্তর্নিহিত ক্ষমতা বা সামর্থ্য অনুযায়ী ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো পেশা বা চাকরি পেতে অক্ষম হয়, তখন তাকে বেকার বলে। এই প্রসঙ্গে অর্থনৈতিকবিদ ডি মেলো 1969 সালে বলেছেন, আনএমপ্লয়মেন্ট ইজ এ কন্ডিশন ইন হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ নট ইন এ স্টেট অফ remunerative occupation despite his desire to do so. বেকারত্ব দূরীকরণে শিক্ষার ভূমিকা, দ্য রোল অফ এডুকেশন ইন রিডিউসিং আনএমপ্লয়মেন্ট। যে কোনো সামাজিক সমস্যা সমাধানে শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বেকারত্বের উপর শিক্ষার প্রভাব অপরিসীম। নিঃসন্দেহে বেকারত্ব দূরীকরণে শিক্ষার ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। 1. স্বনিযুক্তিতে উৎসাহ দান। সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থাগুলির পক্ষে সকল শিক্ষিতদের চাকরির ব্যবস্থা সুনিশ্চিত করা সম্ভব নয়। কাজে উপার্জনের জন্য ব্যক্তিকে নিজেই উদ্যোগী হতে হয়। একে বলে স্বনিযুক্তি। এই স্বনিযুক্তিকেই উৎসাহ দিতে হবে এবং তার জন্য সুযোগের ব্যবস্থা করতে হবে। যেমন শহর ও গ্রামাঞ্চলে আধুনিক বিজ্ঞানভিত্তিক এবং প্রযুক্তির সাহায্যে চাষ, কুটির শিল্প, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, ডেয়ারি চাষ, পোলট্রি ফার্মিং ইত্যাদির জন্য ব্যাংক বা সমবায় সমিতি থেকে লোনের ব্যবস্থা করা। 2. সর্বজনীন বিদ্যালয়। একটি সুষ্ঠু শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে কতগুলি সক্ষমতা বা পারদর্শিতা সৃষ্টি করে। এই পারদর্শিতা শিক্ষার্থীকে চাকরি অর্জনের উপযুক্ত করে গড়ে তোলে। আর এই দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন হয় প্রশিক্ষণের, এবং প্রশিক্ষণের জন্য ন্যূনতম বিদ্যালয় শিক্ষার ডিগ্রি অপরিহার্য। তাই বেকারত্ব দূরীকরণের জন্য সর্বজনীন বিদ্যালয় শিক্ষার সম্প্রসারণের উপর মনোযোগ দেওয়া দরকার। বিজ্ঞানসম্মত শিক্ষা পরিকল্পনা। বেকারত্ব দূরীকরণে একটি অন্যতম কৌশল হল শিক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুরূপে সংগঠিত করা। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানব সম্পদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে শিক্ষা সম্পর্কিত পরিকল্পনা করতে হবে, যা হবে বিজ্ঞানসম্মত।
4. শিক্ষার গুণগত মান উন্নয়ন। শিক্ষার নিম্নমান বেকারত্বের একটি বড় কারণ। তাই বেকারত্ব মোচনে শিক্ষার সমস্ত স্তরের গুণগত মান উন্নত করা প্রয়োজন। শিক্ষার মান উন্নয়নের জন্য প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা নিয়োগ, যুগোপযোগী পাঠ্যক্রমের প্রবর্তন, উন্নত পদ্ধতি অনুসরণ, প্রয়োজনীয় শিক্ষণ সম্পদের যোগান ও উপযুক্ত পরিকাঠামো সৃষ্টির প্রতি নজর দিতে হবে। বৃত্তি ও পেশাগত শিক্ষার প্রসার। বৃত্তিগত ও পেশাগত শিক্ষার অভাব বেকারত্বের একটি বড় কারণ। তাই শিক্ষার্থীদের স্বনির্ভরতা অর্জনের জন্য সরকারকে এই বৃত্তিগত ও পেশাগত শিক্ষার প্রসারের উপর মনোযোগ দেওয়া প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে নিজের দক্ষতা অনুযায়ী বৃত্তি বা পেশা খুঁজে পায়। প্রযুক্তিগত শিক্ষার প্রসার। বেকারত্বের একটি কারণ হলো প্রযুক্তিগত শিক্ষার অভাব। তাই বেকারত্ব দূরীকরণের জন্য প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটাতে হবে। তাই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে নতুন নতুন প্রযুক্তিগত কোর্স প্রবর্তন করতে হবে। এইসব কোর্সের মাধ্যমে জনসম্পদ সৃষ্টি হবে এবং বেকার সমস্যার সমাধান ঘটবে। জনশিক্ষার প্রসার ও পরিকল্পনা। বেকারত্ব দূরীকরণের জন্য জনশিক্ষা নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় সুষ্ঠু পরিকল্পনা একান্তভাবে দরকার। আর এই জন্য প্রয়োজন জনশিক্ষার প্রসার। জন্ম নিয়ন্ত্রণ তথা পরিবার পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির সুফল এবং কুফল সম্পর্কে সচেতন সৃষ্টি করা প্রয়োজন। শিক্ষা খাতে অর্থ বৃদ্ধি। শিক্ষার মান উন্নয়নের সঙ্গে সরকারি ব্যয় বরাদ্দ বা বিনিয়োগের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। দক্ষ জনসম্পদ সৃষ্টির জন্য দরকার গুণগত মানসম্পন্ন শিক্ষা। আর এই গুণমান সম্পন্ন শিক্ষার জন্য দরকার পর্যাপ্ত অর্থের। তাই বেকারত্ব দূরীকরণে শিক্ষাগত সরকারি বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। উপসংহার। উপরিউক্ত ভূমিকা ছাড়াও বেকারত্ব নিয়ন্ত্রণ ও বিলোপ সাধনে শিক্ষার ভূমিকা অপরিসীম। কারণ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাজের জগতে নতুন নতুন সুযোগ ও সম্ভাবনার সৃষ্টি হয়। এর জন্য প্রয়োজন হয় নতুন নতুন জ্ঞান ও দক্ষতা। তাই আর্থসামাজিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতি বিধান করে নতুন কোর্সের প্রবর্তন, প্রচলিত কোর্সের আধুনিকরণ প্রয়োজন।